তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ স্যার, রেকর্ডিংও হচ্ছে। ওকে। তো আজকে আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশনের থার্ড ইউনিটটা পড়বো, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস। কিছু বলছো? হ্যাঁ বলছি, আপনার কথাগুলো মাঝে মধ্যে কেটে যাচ্ছে, নেটওয়ার্কের জন্য হয়তো কথা ক্লিয়ার আসছে না। ওকে, এবার ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। ওকে ওকে, ঠিক আছে। আজকে আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশন যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস এই ইউনিটটা পড়বো। এটা হচ্ছে থার্ড ইউনিট সিলেবাস অনুযায়ী। তো প্রথমেই আসি আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস বলতে কি বোঝায়। ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আহ, এই যে এনার্জিটা তো তৈরি হচ্ছে এবং এনার্জিটা আমাদের বাড়িতে আসছে, বাড়ি পর্যন্ত আসছে, সেটা আমাদের অলরেডি আমরা ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটা সেখানে আমরা দেখেছি, পড়েছি যে কি করে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়। এবং ইলেকট্রিক্যাল ট্রান্সমিশনে আমরা পড়েছিলাম যে কি করে এনার্জি একটা জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিশন করে এবং ডিস্ট্রিবিউশন, এই পর্যন্ত আমাদের পড়া বা জানা আছে আগের সেমিস্টারে। তো এবার আমাদের একদম মিটার বোর্ড পর্যন্ত তো এনার্জি চলে এসছে। আমাদের একদম হাউস প্রিমিসিসে বাইরে যে মিটার বোর্ড আছে, যে কানেকশন আছে, যে ডিস্ট্রিবিউশন বক্সে কানেকশন আছে ইলেকট্রিক্যাল মিটারে, সেই পর্যন্ত আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে সে লাইনটা দিয়ে দিল। এখন এই লাইনটা আমাদের নিয়ে কি করব, করতে হবে কি, আমাদের যে বাড়িতে অনেকগুলো রুম থাকে, বিভিন্ন রকম রুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে, স্টেয়ারকেস থাকে, বেডরুম থাকে, বারান্দা থাকে, ওপেন ওপেন স্পেস কিছু থাকে, রুফ থাকে। তো এগুলো প্রত্যেকটা জায়গাতে, বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম কম্পোনেন্ট লাগানো থাকে। ফর এক্সাম্পল, আমাদের রান্নাঘরে কি লাগানো থাকে, রান্নাঘরে চিমনি হোক, তারপরে আমাদের আহ, তোমাদের কি বলে, লাইট তো থাকেই, ফ্যান থাকে, ফ্যানও থাকে। তার সাথে সাথে আমাদের ইলেকট্রিক্যাল গ্যাজেটস চালানোর মতো কিছু পাওয়ার সাপ্লাই দরকার পড়ে। আমাদের বেডরুমে কি থাকে, বেডরুমে এসি থাকতে পারে, ফ্যান থাকতে পারে, লাইট থাকে, এগুলো তো থাকেই। তো এই যে এগুলো এই যে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টস, এগুলোতে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করব কিভাবে, তারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে। তাহলে এই যে আমাদের মিটার বোর্ড থেকে কি ওয়্যারিংটা কিরকম করে করব, ওয়্যারটা কিভাবে আমি বিছাবো, ডিস্ট্রিবিউট করব প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা লোড পয়েন্টে, এটাকে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস বলছি আমরা। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা আসি তাহলে আমরা কি ধরনের ওয়্যার আমরা ইউজ করে থাকি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমে কি ধরনের ওয়্যার আমরা ইউজ করি। এই এই যখন ওয়্যারস এর কথা আসবে আর টাইপস এর কথা আসবে, তখন সেখানে খুব স্বাভাবিকভাবেই ওয়্যারের কন্ডাক্টিং মেটেরিয়ালের কথা আসবে, ওয়্যারের ইনসুলেটিং মেটেরিয়ালের কথা আসবে, ওয়্যারের সাইজের কথা আসবে, আর ওয়্যারের কতগুলো পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম ওয়্যার ওর ভিতর দেওয়া আছে, মানে নাম্বার অফ কোর, তারও কথা আসবে। তাহলে এগুলো আমরা অলরেডি কিন্তু আমরা জানি, পড়েছি, ঠিক আছে। আমরা কি জানি, কন্ডাক্টিং মেটেরিয়াল হিসেবে কি ব্যবহার করতে পারি, কন্ডাক্টিং মেটেরিয়াল হিসেবে আমাদের যে কোনো ওয়্যারের ভেতরে কপার থাকতে পারে বা অ্যালুমিনিয়াম থাকতে পারে। যদি একটু কস্টলি হয় তাহলে কপার থাকে, আর যদি একটু কম কস্টলি হয় তাহলে অ্যালুমিনিয়াম থাকে। কপারের ক্ষেত্রে কি হয়, কপারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কম থাকে, আমাদের এনার্জি লসটা কম হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দাম কম হতে পারে কিন্তু আমাদের এনার্জি লসটা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, ইনসুলেটিং মেটেরিয়াল মানে কি, এই যে ওয়্যারটা থাকে, ধরো এই তো ওয়্যার, ওয়্যারের এই উপরের লেয়ারটা হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল, আর ভেতরে কি থাকে, ভেতরে থাকে ওয়্যারটা। এইটা হতে পারে কপারের, কপারের অল অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। এই এখানে দেওয়া আছে কপার বা অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। আচ্ছা, এবার যে ইনসুলেটিং মেটেরিয়াল, এই বাইরের যে মেটেরিয়ালটা থাকে, বাইরের যে মেটেরিয়ালটা থাকে, এটা কিসের কিসের হতে পারে, পিভিসি হতে পারে, পলিভিনাইল ক্লোরাইড হতে পারে,
টিআরএস এর হতে পারে, ভিআইআর রাবারের হতে পারে, এই বিভিন্ন রকম জিনিসের হতে পারে। ঠিক আছে, এখানে ইনসুলেটিং মেটেরিয়াল কি কি হতে পারে সেটা দেওয়া আছে। আচ্ছা, এবার এই ওয়্যারের ভিতরে কিরকম এইগুলো কিরকম হতে পারে? একটা সিঙ্গেল ওয়্যার হতে পারে, সিঙ্গেল এরকম মোটা একটা কপারের মোটা একটা ভেতরে একটা কন্ডাক্টরটা এরকম মোটা একটা থাকতে পারে। আবার এরকম অনেকগুলো পাতলা 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 সূক্ষ্ম সূক্ষ্ম থাকতে পারে। তাহলে এটা হয়ে গেল, যদি একটা এটা যদি থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর যদি অনেকগুলো থাকে পাতলা পাতলা তাহলে এটাকে বলবো কি মাল্টি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মাল্টি স্ট্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আচ্ছা, এবার আমি কত সাইজের ওয়্যার নেবো? মানে সাইজ বলতে এই ওয়্যার গুলো যখন আমরা ইউজ করি আমরা জেনারেলি এরকম ভাবে ইউজ করি, ওয়্যারের ডায়ামিটার অনুযায়ী কি কি আছে সেটা ইউজ করি। ঠিক আছে, দেখবে বলতে শুনবে বা আমাদের পরবর্তীকালে আমরা দেখব, যদি এটা 1 mm 1 mm এর ওয়্যার, 1 mm এর তার, 0.5 mm এর তার, হ্যাঁ, 4 mm এর তার, মানে মিলিমিটার, 2.5 মিলিমিটারের তার, এরকম বিভিন্ন রকম আমরা সাইজ গুলো বলে থাকি। এখন এই সাইজ গুলো অ্যাকচুয়ালি কি? দেখো, এই সাইজ গুলো হচ্ছে আহ, তারের যেটা বললাম ডায়ামিটারের সাইজ, এবং আমরা এক একটা ভোল্টেজ লেভেলের জন্য, এক একটা লোডের জন্য এক একটা ভোল্টেজ লেভেল আছে, তার সাথে সাথে লোডের ব্যাপারও আছে, কতটা লোড আছে তার উপর ডিপেন্ড করে আমরা সরু এবং মোটা তার ব্যবহার করি। আমি এই ক্লাসটা প্রথমেই যখন শুরু করেছিলাম, যখন এই সাবজেক্টটা শুরু করেছিলাম, সেই দিনে তোমাদের বলেছিলাম, সরি, সেদিনও বলেছিলাম যে আমরা এসি লোড যেহেতু আমাদের ডোমেস্টিক ক্ষেত্রে সব থেকে বড় লোড, অনেকটাই হিউজ লোড, তো এসির ক্ষেত্রে আমরা 4 mm এর তার ইউজ করি এসি গিজারের ক্ষেত্রে। ওয়েলাস আমাদের বাড়ির যে লাইট আছে, এলইডি টিউব লাইট আছে, টিউব লাইটের ক্ষেত্রে 0.5 mm তারও ব্যবহার করলেই হয়। তাই তো? তাহলে কোথাও গিয়ে ভোল্টেজ এবং লোডের উপর ডিপেন্ড করে তারের ডায়ামিটারটাও বাড়ছে। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা ফ্যাক্টর আছে। আরো একটা ফ্যাক্টর হচ্ছে, মানে দেখো, ভোল্টেজ রেটিং অনুযায়ী তো আমাকে তারটা বেশি লাগাতেই হচ্ছে, ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং, পাওয়ার রেটিং অনুযায়ী তো লাগাতেই হচ্ছে। তার পাশাপাশি কস্ট বলে একটা ব্যাপার আছে, কস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস তো বললাম, কস্ট বলে একটা ব্যাপার আছে। কেন? ধরো আমার বাড়িতে আমি 6 mm এর তার দিয়ে এসির ওয়্যারিং করলাম, কি হবে? আরো ভালো হবে। ঠিক আছে, আরো ভালো হবে। উম, আবার কেউ কেউ 4 mm এর তার দিয়ে করতে পারছে। 4 mm এর তার আমরা পরবর্তীকালে হিসাব করব, এটা কি আমরা মন গড়া বানিয়ে বলছি, নাকি সত্যিই কোনো হিসাব আছে তার রেসপেক্ট আমি 4 mm 6 mm এই কথাগুলো বলছি। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে এবার আমার কাছে যখন অপশন আছে আমি 4 mm ও ইউজ করতে পারছি, 6 mm ও ইউজ করতে পারি, তাহলে আমি যদি টাকার কথা ভাবি তাহলে আমি ইনিশিয়ালি এখনকার সময় 4 mm ইউজ করবো। কারণ যত মোটা তার তার তত মোটা কন্ডাক্টর। কন্ডাক্টিং মেটেরিয়াল হচ্ছে এটা মেটালের তৈরি, অ্যালুমিনিয়াম কিংবা কপারের, তার দাম আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার সাইজ, সাইজ সিলেকশনের উপরে। এছাড়াও আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এই ধরো আমার একটা দেয়ালের থিকনেস আছে, আমার বাড়ির একটা দেয়ালের থিকনেস আছে। এখন এই দেয়ালটার ভেতর দিয়ে যদি আমার লাইনটাকে নিতে হয়, কনডিউট লাইন আমার পরে পড়বো, ভেতর দিয়ে যদি দেয়ালটাকে কেটে যদি লাইনটা নিতে হয়, তাহলে আমার যদি 3 ইঞ্চি দেয়াল থাকে আমি তার 1 ইঞ্চির বেশি কাটতে পারবো না। পারবো কি? একটা 3 ইঞ্চি সরু দেওয়াল, পাতলা দেওয়াল, সেই দেওয়ালটাকে যদি আমি 1.5 ইঞ্চি কেটে ফেলি, তাহলে সরু একটা পাতলা ইটের উপর সে দাঁড়িয়ে থাকবে ওই অতটা জায়গায়, দেওয়ালটা যে কোনো সময় ভেঙে যাবে ওখান থেকে, করা যাবে না। তাহলে সেইখান থেকে আমাকে সরু তারই নিয়ে যেতে হবে, সরু তারই নিয়ে যেতে হবে। এবার তো শুধু তার থাকছে না, তারের উপরে একটা কন্ডিউট থাকছে। এই কন্ডিউট কি জিনিস, কি ব্যাপার, কন্ডিউট ওয়্যারিং কি জিনিস, সেটাই আজকে আমাদের দেখার বিষয় আছে। ঠিক আছে,
আশা করছি কিছুটা তোমরা ভিজুয়ালাইজ করতে পেরেছো এবং বাকিটা দেখো। আচ্ছা, কত টাইপের ওয়্যারিং আছে? আমি যখনই বিল্ডিং ইলেকট্রিফিকেশন পড়ানো শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে আমরা 3টে ভাগে বিল্ডিংকে ডিভাইডেড করি। ঠিক সেরকমই যতগুলো টাইপ অফ বিল্ডিং ততগুলো টাইপ অফ ওয়্যারিং। ডোমেস্টিক ওয়্যারিং, কমার্শিয়াল ওয়্যারিং আর ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। ডোমেস্টিক ওয়্যারিং বলতে তোমার আমার বাড়ি হচ্ছে ডোমেস্টিক। কমার্শিয়াল কমার্শিয়াল বলতে কমার্শিয়াল বলতে ধরো দোকানপাট, ঠিক আছে, কোনো ডাক্তারখানা, হ্যাঁ, কোনো রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে কমার্শিয়াল পারপাস, যেখানে যেখানে কমার্শিয়াল কোনো কাজ হয়। আর ইন্ডাস্ট্রিয়াল মানে তো কলকারখানা। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ বিল্ডিংস অ্যান্ড 3 টাইপস অফ তিন জায়গায় 3 ধরনের ওয়ারিংস গুলো হয়। এখন এই ওয়ারিং করতে গেলে আমাদের কি কি মাথায় রাখতে হবে, কি কি মাথায় রেখে আমাদের ওয়ারিং করতে হবে? 1 নম্বর, লাইফ অফ ইনস্টলেশন, মানে আমি কত দিনের জন্য ইনস্টলেশন করছি, কত দিনের জন্য আমি এটা করছি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন কেন মাথায় রাখতে হবে? তাহলে আমি মেটেরিয়ালটা সেরকম দেবো, আমি সেরকম ক্যালকুলেশন করব, যাতে আমার অনেক দিন চলে। আর যদি আমার অস্থায়ী হয়, ধরো একটা ফিল্মের সেট আছে, অস্থায়ী যদি হয়, তাহলে আমি কি করব? একটা উম, যেরম সেরম করে করে দেবো। তা প্রথমে মাথায় রাখতে হবে লাইফ অফ ইনস্টলেশন। ঠিক আছে, এবার কেন এটা মাথায় রাখতে হবে? কেন, আমি যদি খুব ভালো করে ইনস্টলেশনটা করতে চাই, খুব ভালো করে যদি করতে চাই, আমি যদি মাথায় রাখি যে আজকে আমি যে তার কিনবো, আজকে আমি যেমন ওয়ারিং করব, সেটা আমার যেন 50 বছর চলে যায়। তাহলে আমার মাথায় যদি 50 বছরটা গেঁথে থাকে, তাহলে আমি সেই পরিমাণ টাকাই খরচা করব এবং সেই পরিমাণ পারফেকশন আনার চেষ্টা করব। এখন আমি যদি শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ হবে আমার মাঠে, হ্যাঁ, বা ফুটবল ম্যাচ হবে আমার বাড়ির ছাদে, যদি হয়ে থাকে করা যায়, হ্যাঁ, বা আমি বাড়ির পিকনিক করবো বাড়ির ছাদে, তাহলে আমি যে ওয়ারিংটা করব সেটা কি, সেটাটা অতটা কিছু মাথায় রেখে করব না, ওইটুকু টাইমের জন্য চলে গেলেই হবে। তাই তো? তাহলে লাইফ অফ ইনস্টলেশনটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ফিউচারের এক্সটেনশন বা অল্টারনেশন, মানে ভবিষ্যতে যাতে আমি এটাকে এক্সটেনশন করতে পারি বা অল্টার করতে পারি, তার একটা সুযোগ সুবিধা করে রাখার। 3 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন অফ বিল্ডিং, ওই যে বললাম কনস্ট্রাকশন অফ বিল্ডিংটা মাথায় রাখতে হবে। আমি কতগুলো রুলস আছে, আমি কোনো মতে কোনো পিলার, কোনো বিম কাটতে পারবো না। ঠিক আছে, যদি পিলার স্ট্রাকচার বাড়ি হয়, পিলারের ওপর যদি দাঁড়িয়ে থাকে পিলার টাই বিম, হ্যাঁ, তার উপর যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আমি কোনো মতেই সেগুলো কাটতে পারবো না। আমার দেয়াল যদি খুব সরু দেওয়াল হয়, খুব পাতলা দেওয়াল হয়, 3 ইঞ্চির দেয়াল হয়, তাহলে কিন্তু আমি সেই দেয়ালে 1 ইঞ্চি কাটতে পারবো, খুব বেশি কাটতে পারবো না। ঠিক আছে, আউটার পার্ট অফ ওয়াল, যদি আউটার ওয়াল বাইরের দেয়াল যদি 10 ইঞ্চি বা সরি, বাইরের দেয়াল যদি 3 ইঞ্চির দেয়াল হয়, বাইরে যদি 3 ইঞ্চি হয় না, 5 ইঞ্চির দেয়াল হয়, তাহলে আমি বাইরের দেয়ালে কিন্তু খুব অল্প অ্যামাউন্ট অফ কাটতে পারবো। কেন তাই কাটতে পারবো, অল্প কাটতে পারবো কেন? যেহেতু বাইরের দেয়াল, জল লাগবে, আউটার সাইড থেকে ওয়াটার আসবে, সেই জন্য আমি যদি খুব বেশি ওখান থেকে কাটি, ওয়াটার ঢুকতে পারে, জল ঢুকতে পারে, সেক্ষেত্রে ওয়ালেও ড্যাম্পিং করতে পারে, মানে ভেদ করে এসে ওয়ালের ভেতর দিকেও ড্যাম্প করতে পারে। আর আমার ইলেকট্রিক্যাল যে লাইন আছে বা ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং সিস্টেম আছে তাকেও ড্যামেজ করতে পারে। তো কাজে কনস্ট্রাকশন অফ বিল্ডিংটা মাথায় রাখতে হবে। 4 নম্বর, ফায়ার হ্যাজার্ডস অ্যান্ড আদার স্পেশাল কন্ডিশনস। এটাও আমাদের এমন করে এই ওয়্যারিংটা করতে হবে যাতে আমি শুধু ওয়্যারিং করার সময়, দেখো বিভিন্ন ওয়্যার তো জয়েন করতে হবে, ওয়্যারগুলো তো জয়েন করতে হবে, এক জায়গায় এসে লাগাতে হবে। এবার দেখো তুমি ধরো একটা বাড়িতে 30 ফুট 40 ফুট লাইন আছে, এখন অত বড় তার তোমার কাছে নেই, তা তোমাকে তো একটা জয়েন্ট কোথাও না কোথাও দিতে হচ্ছে। তাহলে সেই জয়েন্ট যখন দিচ্ছ সেখানে কি হয়, হিট তৈরি হতে পারে। তাহলে সেই হিট থেকে কিন্তু আগুনের একটা সম্ভাবনা থাকে, শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে বিভিন্ন জায়গাতে। তাহলে আমার সেগুলো যাতে না হয়। ঠিক আছে, তাহলে ফায়ার হ্যাজার্ডস অ্যান্ড আদার স্পেশাল কন্ডিশনস মাথায় রাখতে হবে। করোসিভ ফুয়েমস, যদি আমার কোনো ইন্ডাস্ট্রি হয়ে থাকে এবং সেখানে ধরো ওয়েল্ডিং শপ আছে, ঠিক আছে, বা কোনো
অ্যাসিডিক কোনো একটা কাজ হচ্ছে, তাহলে আমার ওয়্যারিং সিস্টেমটা এমন করতে হবে সেটা যাতে সেফটিতে থাকে। ওই ওয়েল্ডিং এর ফুল কিট থেকে অ্যাসিডিক ফিউমসের থেকে যাতে আমার সেফটি থাকে। ঠিক আছে? ড্যাম্পনেস, ওই যে বললাম ড্যাম্পের কথা, আগেই বলে দিলাম 6 নম্বর। 7 নম্বর হচ্ছে টাইপ অফ ওয়্যার অ্যান্ড মেটেরিয়াল ইউজ, কি টাইপের ওয়্যার আমি ইউজ করছি, কি মেটেরিয়াল আমি ইউজ করছি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধরো আজকে কাস্টমার, সেই কাস্টমার কিন্তু তোমাকে, ধরো একটা কাজের জন্য সে তোমাকে বললো যে আমি এই পয়সার মধ্যে করব, এই টাকার মধ্যে করব, কাস্টমার তোমাকে তার থেকে বেশি টাকা ব্যবহার দেবে না তোমাকে। ঠিক আছে? তা সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যালুমিনিয়ামের ওয়্যারই লাগাতে হচ্ছে। সাপোজ এই, তাহলে কি টাইপের ওয়্যার তুমি ইউজ করবে সেখানে ধরো কাস্টমার আমাকে তোমাকে বেঁধে দিয়েছে, না আমি এত টাকা খরচা করবো না ভাই, আমার এই টাকার মধ্যে করে দিতে হবে, তখন তোমাকে বাধ্য হয়ে কিন্তু এই মেটেরিয়াল ইউজ, তোমাকে অ্যালুমিনিয়াম ইউজ করতে হবে। ভিআইআর আবার ইনসুলেটিং মেটেরিয়াল যাতে কম দামের তার হয় সেটা ব্যবহার করতে হচ্ছে। হুম। ইনস্পাইট অফ, এটাও মাথায় রাখতে হবে, লাইফ অফ ইনস্টলেশন, তুমি অ্যাটলিস্ট যে ইনস্টলেশনটা করছো 10 বছর 20 বছর যাতে টিকে যায়। ঠিক আছে? যদি একদম মানে যদি না হয় তাহলে সেটা কাস্টমারকে বলে দাও যে স্যার হবে না, আপনি এটা বলছেন এই দামের মধ্যে হবে না। ঠিক আছে? তো নাম্বার 7 চলে গেল। এবার চলে আসি নেচার অফ লোড, কি টাইপের লোড আমি ইউজ করছি। লোডকে আমরা দুভাগে ভাগ করছি, লাইট লাইট লোড আর হচ্ছে পাওয়ার লোড। ঠিক আছে? লাইট লোড হচ্ছে অল্প অল্প যে লোডগুলো আছে, হালকা যে লোডগুলো আছে সেগুলোর জন্য। পাওয়ার লোড হচ্ছে যেগুলো হিউজ পরিমাণে পাওয়ার নিচ্ছে তাদের জন্য। পাওয়ার লোডের কানেকশন কিন্তু ডাইরেক্ট, পাওয়ার লোডের কানেক্ট স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার।